ঈদ উল ফিতরের 2 সপ্তাহ পার হলেও এখনো উৎসবের আমেজ ধরে রেখেছে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো। হাউসফুল যাচ্ছে সব সিনেমাগুলোর শো, তবে ব্যতিক্রম কেবল অন্তরাত্মা। দর্শকদের চাহিদা না থাকায় প্রথম সপ্তাহ শেষ না হতেই শাকিব খান অভিনীত সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে সিনেপ্লেক্স থেকে। সিঙ্গল স্ক্রিনেও দর্শক টানতে পারেনি ছবিটি, তবে প্রচারের অভাবেই অন্তরাত্মার ভরাডুবি হয়েছে বলে মনে করেন সিনেমার অন্যতম অভিনয় শিল্পী শাহেদ শরীফ খান। সম্প্রতি অন্তরাত্মার প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করে সংবাদ মাধ্যমে শাহেদ বলেন, অন্তরাত্মা সুন্দর একটি গল্পের সিনেমা, খুব যত্ন নিয়ে এটি বানানো। অন্তরাত্মা নিয়ে আমার কষ্ট হলো, এটি একটা ব্যাড টাইমিংয়ে কোনো প্রচার ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে। আমি নিজেও জানতে পারিনি সিনেমাটি মুক্তি পাচ্ছে। শাহেদের ভাষ্য, যে কোনো প্রোডাকশনে শিল্পীরা বেস্ট এফোর্ট দিয়ে থাকেন। সে জায়গা থেকে অন্তরাত্মা মনে রাখার মতো একটি কাজ। ভেবেছিলাম কাজটি মানুষ অনেক উপভোগ করবে, কিন্তু সেটা হলো না। শুধু আমি শিল্পী হিসেবে নই, এই সিনেমার সঙ্গে জড়িত প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আবারও প্রমাণিত হলো, নির্দিষ্ট কেউ থাকলে সিনেমা চলবে তা নয়, মানুষকে জানাতে হবে সিনেমাটি আসছে। এই কারণে হয়তো সিনেমাটি মুখ থুবড়ে পড়েছে। অন্তরাত্মার গল্পে দেখানো হয়েছে 70-এর দশকের চিত্র। ছবিটি বানিয়েছেন পরিচালক ওয়াজেদ আলী সুমন। এতে শাকিব খানের বিপরীতে আছেন টলিউড অভিনেত্রী দর্শনা বণিক। শাকিব দর্শনার পাশাপাশি চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসিন, মারুফ সহ অনেকে।